হ্যালো গাইস, তোমাদের কি এমন কোনো সময় হয়েছে যে কোনো একটা মেয়েকে তুমি হয়তো কলেজে দেখেছো বা তুমি তোমাদের পাড়াতে দেখেছো, কিন্তু তাকে যে তুমি পছন্দ করো সেটা তাকে কোনো সময় বলতে পারো না, তুমি ভয় পাও? তো আজকে আমি তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করব, যেই টিপসগুলি অ্যাপ্লাই করলে সেই মেয়েটি নিজে থেকে তোমাকে এসে প্রপোজ করবে বা তোমার প্রতি ইন্টারেস্টেড হয়ে যাবে। টিপস নাম্বার 1, সেটা হলো কোনো সময় ছ্যাবলামি করবে না। যখন তুমি চাইছো যে তোমাদের গ্রুপের বা তোমাদের কলেজের যেখানকারই হোক সেই মেয়েটি তোমাকে পছন্দ করুক বা তোমার দিকে আকৃষ্ট হোক, তখন কোনো সময় সেই মেয়েটার সামনে ছ্যাবলামি করো না। বেশি হাস্য কৌতুক মজা ইয়ার্কি বেশি দাঁত বের করবে না। কারণ এই যে তুমি হাসছো, এই যে কমেডি করছো, বন্ধুদের সাথে ছ্যাবলামি করছো, এই জিনিসগুলো মেয়েরা কিন্তু একদম পছন্দ করে না। দেখবে মেয়েরা হয়তো এদের সাথে বেশি মেশে, যারা মজা ইয়ার্কি ফাজলামি বেশি পছন্দ করে তাদের সাথে হয়তো মেশে, কিন্তু যারা দেখবে বেশি গম্ভীর থাকে, যে বেশি চুপচাপ থাকে, বেশি অ্যাটিটিউড দেখায়, তাদেরকেই মেয়েরা পছন্দ বেশি করে আর তাদের সাথেই প্রেম করে। তাই তুমি যদি চাও যে সেই মেয়েটা তোমাকে পছন্দ করুক, তাহলে গাম্ভীর্য রাখতে লাগবে নিজের মধ্যে। না হলে কিন্তু মেয়েটা তোমার সাথে হয়তো মিশবে, তোমাকে পছন্দ করবে না বা জীবন সঙ্গীর কথা তো দূরেই থাক। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, যখন দেখবে মেয়েটা তোমার সাথে কথা বলা শুরু করেছে, তখন ওর শত্রুকে তোমার বন্ধু বানাতে লাগবে। মানে কি, যে প্রত্যেকটা মেয়েরই এমন কোনো মেয়ে বন্ধু থাকে যেই মেয়ে বন্ধুকে সে চেনে কিন্তু সে কথা বলে না, কারণ সে তার প্রতি জেলাসি ফিল করে। সে বেশি সুন্দর, সে বেশি মেকআপ করে, তার হয়তো অন্য একটা বয়ফ্রেন্ড আছে, সে হয়তো পড়াশোনায় ভালো বা যাই হোক, যে কোনো কারণে সে জেলাস করে। এই যে জেলাসি ফিল করছে, এটাকেই তোমার কাজে লাগাতে হবে। বারবার কি করতে হবে, যেই মেয়েটাকে তুমি পছন্দ করছো সেই মেয়েটার কাছে এসে ওই মেয়েটার নামে ভালো ভালো কথা বলতে হবে, মিষ্টি মিষ্টি কথা বলতে হবে, যাতে তুমি যাকে পছন্দ করো সে রেগে যায়। এবার সে রেগে গেলে যে শুনবে যে তুমি তার ব্যাপারে ভালো ভালো কথা বলছো, মানে তার সাথে তোমার ভালো পরিচয় আছে, এবার ও তোমার সাথে ভালো পরিচয় করার চেষ্টা করবে। কারণ কনফিডেন্স সে চাইবে না যে তুমি ওর সাথে বেশি কানেক্টেড থাকো। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট, সেটা হলো নিজেকে ইন্টারেস্টিং বানাতে। নিজেকে ইন্টারেস্টিং বানানো মানে কোনো সময় ছ্যাবলামি করা নয়। তুমি ইন্টারেস্টিং হবে, নিজেকে ইন্টারেস্টিং বানাবে, কিন্তু গাম্ভীর্য রেখে কথা যেগুলো বলবে সেগুলো যাতে ইন্টারেস্টিং হয়। তুমি একটা কথা বলছো, সেইটা বোরিং লাগছে তা শুনতে, তুমি একই রকম কথা বলে যাচ্ছ যেটা সে পছন্দই করছে না। তাই তোমাকে এমন কিছু কথা বলতে হবে যেই কথাগুলি শুনলে সে মজা পায়, তার ভালো লাগে, সে টপিকটাকে আগে বাড়ানোর চেষ্টা করে। তুমি এই চেষ্টাটা করবে। কোনো সময় এরকম করবে না যে তুমি কথা বলছো ও পাত্তাও দিচ্ছে না। এরকম যদি হয়ে যায় দিনের পর দিন, তাহলে কিন্তু সে আস্তে 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 তোমার থেকে দূরে চলে যাবে, তোমার সাথে ইন্টারেস্ট পাবে না। এবার কিছু কিছু কথা দেখবে এমন হয় যেগুলো শুনলে মেয়েরা হাসাহাসি করে, মেয়েরা সেই বিষয়টাকে জানতে চেষ্টা করে। ঠিক আছে? তো এই রকম কিছু কিছু কথা তোমাদেরকে বলতে হবে, তাহলে দেখবে কথা ইন্টারেস্টিং হবে। যত কথা ইন্টারেস্টিং হবে তত দেখবে সে তোমার কাছে আরো বেশি আসতে শুরু করবে। 4 নাম্বার টিপস, নিজেকে একটু ডবল মিনিং কথা শিখতে হবে। কারণ তুমি যদি ডবল মিনিং কথা বলো, তাহলে সেটা থেকে একটু অন্যরকম কথাও খুঁজে পাবে, সেখান থেকে সে 2 রকম মানে কথা সে খুঁজে পাবে। এবার 2 রকম কথা খুঁজে পেলে কি হবে, যে সে ইন্টারেস্ট পাবে তোমার সাথে কথা বলতে, সে কথায় কথায় হাসবে, যে
ও বুঝবে জিনিসটা যে হ্যাঁ ও এটা বলতে চাইছে, কিন্তু বুঝে না বোঝার ভান করবে, বুঝতে পারলে? তো এরকম ডবল মিনিং কথা তখনই তুমি বলবে যখন দেখবে তোমার সাথে ও কানেক্টেড হয়ে গেছে বেশি, মানে তোমার সাথে বেশ ভালো মতন কথাবার্তা চলছে, এই সময় তুমি তাকে ডবল মিনিং কথা বলতে থাকো। প্রত্যেকটা সময় ডবল মিনিং না, কিন্তু মাঝে মাঝে দু একটা কথা ডাবল মিনিং বলে দেবে, যাতে সে বুঝতে পারে তুমি কি বলতে চাইছো, কিন্তু কিছু বলতেও পারবে না এরকম। তো এরকম কথাবার্তা বলার চেষ্টা করো, দেখবে সে তোমার সাথে ক্লোজ হবে বেশি। ক্লোজ হলে তোমার লাভ। 5 নম্বর পয়েন্ট সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা তোমাদের মাথায় রাখতে লাগবে যে শুরুতেই কিন্তু কোনো রকম মন থেকে ভালোবাসা নয়, কারণ তুমি একবার মন থেকে ভালোবেসে ফেললেই সেই মেয়েটা তোমার থেকে দূরে চলে যাবে, তখন তুমি ইমোশনালি ওর সাথে অ্যাটাচ হয়ে যাবে। যেই ইমোশনালি অ্যাটাচ হয়ে যাবে তখন তোমার চিন্তাধারা, ভাবনা চিন্তা সব কিছু ওই মেয়েটার প্রতি চলে আসবে। আর মেয়েটা যদি তোমাকে বাই এনি চান্স ডিচ করে দেয় বা ছেড়ে চলে যায় বা কথা বলা বন্ধ করে দেয়, তুমি পাগল হয়ে যাবে। তাই জন্য প্রথমেই মন থেকে ভালোবাসা নয়, মাইন্ড থেকে ভালোবাসো। মাইন্ড থেকে ভালোবাসলে কি, সে যদি চলেও যায় ছেড়ে, তোমার কিন্তু গায়ে লাগবে না, বুঝতে পারলে? গায়ে লাগবে না। আর যদি সেই মেয়েটা হঠাৎ করে ছেড়ে চলে যায়, যদি তুমি মন থেকে ভালোবেসে ফেলো, তাহলে কিন্তু তোমার প্রবলেম হয়ে যাবে। কারণ যখন মন থেকে তুমি ভালোবাসবে, তখন আর একটা প্রবলেম কি হয়, যে তুমি ওভার প্রসেসিভ হয়ে যাও। এই ওভার প্রসেসিভের জন্য কি বলতো, সম্পর্ক অনেক সময় ভেঙে যায়, এই নতুন সম্পর্কগুলো। কারণ নতুন সম্পর্কগুলো ওভার পজিটিভনেসের জন্য ভেঙে যায়, কারণ ও আগে সেইগুলো দেখেনি যেগুলো এখন সে দেখছে। তুমি এখানে বাধা দিচ্ছ, সেখানে বাধা দিচ্ছ, ওখানে বাধা দিচ্ছ, এই জিনিসগুলো মেয়েরা পছন্দ করে না, তাই সেটা ভেঙে যায়। তাই আগে থেকেই মাইন্ড দিয়ে ভালোবাসো, মাইন্ড দিয়ে সম্পর্কটাকে গড়ে তোলো, তারপর মন থেকে ভালো, বুঝতে পারলে? তো এই ছিল 5খানা পয়েন্ট। এরকম হাজারো একটা পয়েন্ট আছে, কিন্তু সব কিছু তো বলা যায় না, কিছু কিছু তোমার বুঝতে পারবে। তাই 5টা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদেরকে বললাম, এইগুলো ফলো করো, সম্পর্কে প্রবলেম আসার চান্সটা খুব কম। এইগুলির মধ্যেই দেখবে তুমি প্রপোজ করার সুযোগ পেয়ে যাবে। আর সে যদি তুমি নাও করো, যদি তুমি খেলাতে চাও, তুমি নিজে খেলিয়ে আনতে পারবে, এনে তাকে দিয়ে প্রপোজ করাতে পারবে। মেয়েরা যত সম্ভব প্রপোজ করে না, তাও তুমি যদি চাও সেটাও সম্ভব, বুঝতে পারলে? এই ছিল 5টা পয়েন্ট। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাথে সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও যদি নতুন থাকো। আর চলি পরে দেখার জন্য ভিডিও।